ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করেছি একেবারে সকাল সকাল। সকালবেলা আজকে বাইরে গিয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে দেখি ধুতরা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সেই জন্য একটু ভিডিওতে উঠিয়ে নিলাম। আর সকালবেলা তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি এই ভ্লগটা। আর আজকের দিনটা সত্যি একটা অসাধারণ দিন ছিল। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল। তো হঠাৎ করে 12টার পরে আকাশে মেঘ জমা হয়েছে। আমি দেখে তো মহা খুশি হয়ে গেছি। পরে জানালার ফাঁক দিয়ে একটু একটু মেঘলা আকাশটা ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে যখন দেখলাম অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন তো আমার দেখতে এত ভালো লাগছিল, মনটা ছুঁয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল আমিও একটু বাইরে যেয়ে গাছপালার মতো বৃষ্টি বিলাস করি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কারণ আমার ছোট্ট বাচ্চা আছে, আমি যদি বৃষ্টিতে ভিজে যাই, আমার যদি একটু ঠান্ডা লেগে যায়, তখন আমার বাচ্চারও ঠান্ডা লেগে যাবে। এই বাধ্যবাধকতার জন্য আমি আর বাইরে বের হতে পারলাম না। কিন্তু মনটা চাইছিল আমাকে একটু বৃষ্টিতে ভিজতে, খুবই ইচ্ছা করছিল যে বাইরে আমিও যাই, আর এই গাছপালাগুলোর মতো আমিও একটু বৃষ্টিতে ভিজি, আর আমার মাথাটাও একটু ঠান্ডা হোক। পরবর্তীতে যখন বৃষ্টিতে ভিজতে পারলাম না, তখন মনের দুঃখে আমি দোতলার ছাদে চলে আসলাম। দোতলা থেকে এসে দেখি যে জানালাটা খোলা আছে ঘরের। তো দেখলাম যে বৃষ্টি আমি বিলাস করতে না পারলে কি হলো, আমার ঘর ঠিকই বৃষ্টি বিলাস করে ফেলেছে। জানলার ওপাশ থেকে যখন বৃষ্টিগুলো রুমের মধ্যে ফোঁটায় ফোঁটায় পড়েছিল, তখন পুরো রুমটার অবস্থা 12টা বেজে গেছিল। 12টা বাজলে কি হবে, আমার মনে মনে তো বেশ খুশিই হচ্ছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু মা তো এদিকে বকাবকি শুরু করে দিয়েছিল, কেন জানলাটা খুলে রেখেছিস, কেন খুলে রেখে গিয়েছিলি, সেই জন্য তো পানি ঢুকে গেল। আর এদিকে বৃষ্টির পানি ঢুকে তো পুরো রুমের অবস্থা, 12টা বেজে গেছে। বিছানার তলায় পানি ঢুকে গেছে, এদিকে আলমারির তলাতেও পানি ঢুকে গেছে। পরে আমি ওগুলোর দিকে কোনো পাত্তা না দিয়ে আমি বেলকনিতে চলে এসেছি, যেহেতু আমাকে ভিজতে দেয়নি, তাই না বলো? সেই জন্য আমি বেলকনিতে এসে সেই তাল গাছের দিকেই আমি তাকিয়ে আছি। এই তাল গাছের দিকে তাকাতে আমার এত ভালো লাগে, তার একটা মাত্র কারণ তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা আছে। সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই আমার একটু মন খারাপ হয় বা ভালো লাগে না, তখন আমি এই বেলকুনির সামনে এসে দাঁড়িয়ে থেকে সেই তাল গাছগুলোই দেখতে থাকি। আর বাবুই পাখি যে ছোট ছোট পাখিগুলো বাসাগুলো বুনতে থাকে, আমি এগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখি। আর এইদিকে দেখো টিনের সাইড দিয়ে কত সুন্দর ফোঁটায় ফোঁটায় বৃষ্টিগুলো ঝরে পড়ছে। এভাবে যদি মানুষের মনের কষ্টগুলো ঝরে ঝরে পড়ে যেত, তাহলে আর মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকতো না, তাই না? তো একটা বেলকুনি থেকে এসে আমি আর একটা বেলকুনিতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখেছো মাশাআল্লাহ, কত সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, দেখলেই মনটা যেন ভরে যায়। এই জন্যই তো গ্রামের সোনা ঢাকা, ছায়া ঘেরা, দেখতে অপরূপ সুন্দর। গ্রাম মানে অনেক শান্তি, স্নিগ্ধ, খুবই সুন্দর। গ্রাম যে এতটা সুন্দর হয়, ছবির মতো সুন্দর, কেউ বাস্তবে না দেখলে বুঝতেই পারবে না, আর না থাকলে তো কেউ জানতেই পারবে না। আর এই সব সিনারিগুলো যেগুলো দেখছো তোমরা আমার ফোনে আজকে, এগুলো কিন্তু আমি আমার রুম থেকেই ক্যাপচার করেছি। আমার রুম থেকে যে জানালাটা আছে, সেই জানালা থেকে প্রচুর সুন্দর একটা ভিউ আসে। দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, আর এদিকে বাঁশ বাগানের সে পাতাগুলো দুল খাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে না? মনে হচ্ছে যে এক টুকরা ফ্রেম। এটা কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য, যেটা আমি আমার ফোনে ক্যাপচার করেছি। দেখে কি সুন্দর না লাগে বলো? মানুষের সেই জ্ঞান বুদ্ধিগুলো তো এই প্রাকৃতিক সিনারি থেকে আসে। যারা আমরা ড্রয়িং করি বা আঁকতে ভালোবাসি, তারা তো এগুলো থেকেই ধারণা নিয়ে আমরা ছবিগুলো এঁকে থাকি। কিন্তু আমাদের গ্রামে সবকিছু ভালো লাগলেও এই জিনিসটা আমার কাছে খুবই ভালো খারাপ লাগে যে
আমাদের এই গ্রামের রাস্তাটা একটু বৃষ্টি হলেই ডুবে যায় জানো। ডুবে যায় বলতে যে গিরে পর্যন্ত পানি উঠে আসে। তখন মানুষজনের রাস্তায় যাতায়াত করতে অনেকটাই কষ্ট হয়। আর এইদিকে হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে, প্রায় 4টা 5টা বেজে গেছে। সব ছোট ছোট বাচ্চারা রাস্তাগুলো পার হয়ে আসছিল, দেখো পানির মধ্যে হেঁটে হেঁটে আসছিল, কতটা না কষ্ট হচ্ছে বলো। সবকিছু ভালো হলেও দেখো গ্রামের কিছু কিছু জিনিস খুবই খারাপ হয়ে থাকে, খুবই অবস্থা খারাপ হয়, দেখতে ভালো লাগে, মানে দেখতে খারাপ লাগে আর কি, ভালো লাগে বলে ফেলেছি তো, কিছু মনে করো না। তো এইদিকে হচ্ছে আমাদের লেবু গাছটা দেখো বৃষ্টি হয়েছে সেজন্য সবুজ হয়ে আছে। আর বৃষ্টি পড়লে তো সকল গাছপালা সবকিছু যেন একদম ধুয়ে মুছে সুন্দর হয়ে যায়। তাদেরও তো গোসলের প্রয়োজন আছে, তাই না? সেই জন্য হয়তো আল্লাহ প্রাকৃতিক ভাবে তাদেরকে এইভাবে বৃষ্টিপাত করিয়ে গোসল করিয়ে দেয়। আর এদিকে হচ্ছে আমি আবারও বাবুই পাখির বাসাগুলো দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখতে কি যে ভালো লাগে বাবুই পাখির বাসাগুলো, আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমি তো ভাষায় প্রকাশ করতে পারি না। তোমাদেরকে যদি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারতাম যে আমার কাছে কতটা ভালো লাগে। আর এই বৃষ্টি ভেজার দিনে আমার ছোট্ট মাধবীলতা ফুলের গাছটা দেখো কি সুন্দর হয়ে বেড়ে বেড়ে উঠছে আস্তে আস্তে। এখন অবশ্য অনেকটাই বড় হয়ে গেছে আমার মাধবীলতা ফুলের গাছ। যখন আমার মাধবীলতা ফুলের গাছে ফুল আসবে তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পরবর্তীতে তো আমি আবারও দেখাচ্ছিলাম যে রাস্তার ঠিক কি অবস্থা। রাস্তাটা দেখে যে আমার এত খারাপ লাগছিল যেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। পানিগুলো হচ্ছে মানুষই আটকে রাখে, বুঝেছো? এরপরে যখন হচ্ছে বাইরে আসলাম, মনটা একটু ফ্রেশ হলো। তারপরে হচ্ছে রুমে গেলাম, যে মনটা যেহেতু ফ্রেশ হয়েছে আমার রুমটাকে এবার ফ্রেশ করে ফেলি। সেই জন্য বেডশিট বিছাচ্ছিলাম রুমের মধ্যে, একটা সাদা কালারের বেডশিট। পরে যখন এটা বিছিয়ে ভালো লাগছিল না, তারপরে হচ্ছে আমি পর্দার সঙ্গে ম্যাচিং করে আর একটা বিছানার চাদর বিছিয়েছিলাম। অবশ্য বেডশিট বললেই যায়, তাই না? তো এইদিকে হচ্ছে আমার হচ্ছে বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। আর আমি তোমাদেরকে আমার রুমের ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর ভালো লাগছিল। সাদা মানেই শান্তি, আরামদায়ক, খুবই ভালো লাগে, তাই তো বলো? তো আমার ভিডিওটা যারা এ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর এই জানালা থেকে আমার ভিউটা দেখো কত সুন্দর, মানে আমার বাড়ির চারিদিক থেকে প্রতিটা জানালার ভিউ যে এত সুন্দর এত সুন্দর, মাশাআল্লাহ, কেউ না দেখলে বুঝতেই পারবে না। 2-1 দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবে আমার এই বাসায় আসলে পারে। মানে এতটা সুন্দর, প্রতিটা জানালার ভিউটা এক একটা এক এক রকম সুন্দর, মানে একটা আরেকটার থেকে সুন্দর, কোনোটা খারাপ বলা যাবে না। গ্রাম বলে কথা, তাই না বলো? গ্রামের সৌন্দর্য তো একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। তো এইখানে যখন হচ্ছে আমার সবকিছু করা শেষ, এরপরে ভাবলাম যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর আছে, একটা তো উপন্যাসের বই পড়াই যায়, তো একটু ঢং করার জন্য উপন্যাসের বইটা নিলাম, নিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম। তবে উপন্যাসটা কিন্তু সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমার উপন্যাস